গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসার সম্মানিত ছাত্র ভাই মোহাম্মদ আমানুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده محضرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي أن خلق الخلق كمالا رب عزلي أن خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفر مولاه لا شبه ولا مثل ولا كفر مولاه لا والد لا ولد ولا عم وخالا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পূর্ব বড় মেলা আনিসপাড়া সিরাতুল মুস্তাকিম যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এত বড় জলসা ইসলামী মহাসম্মেলন আয়োজন করলেন যাদের মাধ্যমে আয়োজন করালেন তারা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে আজ এত বড় বিশাল এক মাজমা আমাদের মাঝে উপহার দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের মা বাবার ভাই বোন এবং আত্মীয় স্বজনের সকলের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন তার শুকরান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসার এবং বসার
সবার সুযোগ হয় না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তারা দ্বীনি মজলিসের মধ্যে, দ্বীনি জলসার মধ্যে আসার এবং বসার সুযোগ হয় এবং কিছু দ্বীন ও নসিহত শোনার, আমল করার সুযোগ হয়। অনেকে এভাবে মাহফিলে না গেলে অসুবিধা কি, বাসায় বসে বসেও তো শোনা যায়। আবার কেউ কেউ বলে মাহফিলে না গেলে অসুবিধা কি, বাজারে বসে, চায়ের দোকানে বসে চা খেয়ে খেয়ে, পান খেয়ে খেয়ে বসে তো শোনা যায়। এটা আমাদের ভুল ধারণা। বাজারেও শোনা যায়, বাসায়ও শোনা যায়, রাস্তাঘাটেও শোনা যায়, সব দিক থেকে শোনা যায়। তবে মাহফিলের এসে, প্যান্ডেলের মধ্যে এসে বসে শোনার অনেক ব্যবধান। যেমন একটা মিসাল, এক দূর পাহাড়ের মধ্যে আগুন জ্বলতেছে, আমি ওই পাহাড় থেকে অনেক দূরে আগুনের চিল্কা, আগুনের তাপ আমি ওই দূরের মধ্যে অনুভব করতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে পাহাড়ের মধ্যে আগুন জ্বলতেছে, আগুনগুলো আমি দেখতেছি, কিন্তু আগুনের গরম, আগুনের ভাপ আমার শরীরে লাগতেছে না। কেন? আগুনের চাইতে আমি অনেক দূরে। তদ্রূপ মাহফিলের দূর থেকে আপনি শ্রবণ করতে পারবেন, মাহফিলের দূর থেকে আপনি শুনতে পারবেন, কিন্তু মজাটা আপনি অনুভব করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সম্মুখে একখানা কোরআন মজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করছি এবং আয়াতের পাশাপাশি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণীয় হাদিস থেকে একটা হাদিস আমি উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মজিদের মধ্যে বলেন, হে নবী আপনি বলে দেন, তারা যদি আমাকে পেতে চায়, আমার মহাব্বত পেতে চায়, আমার দয়া ভালোবাসা পেতে চায়, তাহলে তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে, আপনাকে মহাব্বত করে। যারা আপনাকে মহাব্বত করবে, আপনাকে অনুসরণ করবে, তারা আপনাকে অনুসরণ করে নাই, আপনাকে মহাব্বত করে নাই, স্বয়ং আমি খোদা আমাকে তারা মহাব্বত এবং অনুসরণ করলো। আল্লাহকে অনুসরণ করলে লাভ কি? মহাব্বত করলে লাভ কি? ভালোবাসলে লাভ কি? ويغفر لكم ذنوبكم
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে অনুসরণ করবে, ইত্তেবা করবে, তাদের গুনাহ আমি নিঃসন্দেহে আমি ক্ষমা করে দিব। তাদেরকে বলতে হবে না, হে আল্লাহ আপনি আমাদের গুনাহ ক্ষমা করে দেন। আমি নিজেই তাদের গুনাহ ক্ষমা করে দিব। শর্ত একটা, তারা যেন আমাকে মহব্বত করে, আমার হুকুম পালন করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা সকল গুনাহগার ব্যক্তিদের গুনাহ ক্ষমা করনেওয়ালা। আল্লাহ রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমাদেরকে একটা সুযোগ দান করলেন আল্লাহর নবীর মাধ্যমে, সেই সুযোগ যেন আমরা সুযোগ হারা না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, হে আমার উম্মত, তোমরা যদি আমাকে মহব্বত করো, তার মহব্বতের প্রমাণ হবে ওই দিক থেকে তোমরা পরিপূর্ণ মুমিন যদি আমার উম্মত হতে চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল মহব্বতের চাইতে, তোমার মা বাবার মহব্বতের চাইতে, তোমার ছেলে সন্তান মহব্বতের চাইতে, তোমার বিবি স্ত্রীর মহব্বতের চাইতে, ধন সম্পদ টাকা পয়সা মহব্বতের চাইতে যদি তোমরা আমাকে মহব্বত করো, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে। আর যদি আমার মহব্বতের চাইতে যদি তোমার অন্তরের মধ্যে ছেলে সন্তানের মহব্বত বেশি হয়ে থাকে, আমার মহব্বতের চাইতে যদি তোমার মহব্বত অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত বেশি থাকে, তাহলে মনে রাখো তুমি কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না, আমার উম্মত দাবি করতে পারবে না। যদি আমার উম্মত দাবি করো, তাহলে সকল মহব্বতের চাইতে তোমরা আমাকে মহব্বত করো। মহব্বত করলে লাভ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আমাকে মহব্বত করবে, যে আমার সুন্নাত মোতাবেক চলবে, নিজের পরিবার আত্মীয় স্বজনকে যারা নাকি আমার তরিকা মতো চলাফেরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নাতকে ইত্তেবা করবে, আমাকে মহব্বত করবে, তারা যেন আমার সুন্নতকে মহব্বত করে নাই, তারা স্বয়ং আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা আমাকে মহব্বত করলো, যারা আমাকে সুন্নাত অনুসরণ করলো, তাদেরকে আমি বলবো, তারা আমার সুন্নতকে মহব্বত করে নাই, তারা আমি রসুলকে মহব্বত করলো। যারা আমি রসুলকে মহব্বত করছে, তারা জান্নাতের মধ্যে আমার সাথে থাকতে পারবে। যারা রসুলকে মহব্বত করে না, রসুলের আদর্শকে মহব্বত করে না, তারা কোনদিন নবীর উম্মত হিসেবে দাবি করতে পারে না। রসুলের মহব্বত কি? অনেক, সুন্নত অনেক। সামনে আসতেছে আমাদের আমলের এক মাস, তা রমজান মাস। রমজান মাসের আগে শাবান মাস, শাবান মাসের আগে রজব মাস। রজব মাস চলে গেলেন, এখন চলতেছে শাবান। রজব মাস যখন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রোজা রাখার জন্য, ইবাদত করার জন্য প্রস্তুতি নিয়ে নিতেন। অনেকে আছে রজব মাস পেয়ে রমজানের প্রস্তুতি নিতেছে। রজব মাস চলে গেলেন, এখন চলতেছে শাবান মাস। শাবান মাসের মধ্যেও রমজানের ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস পেয়ে যারা নিজের গুনাহ ক্ষমা করতে পারবে না আল্লাহর দরবারে, সে যারা নাকি নিজের গুনাহ ক্ষমা করতে পারবে না, তাদের মতো হতভাগা আর নেই। আমাদের করণীয় কি হবে? রমজান মাস যখন আসবে, আর কয়েকদিন পরে বেশি বেশি ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওই সমস্ত কাজের মধ্যে যেন আমরা লিপ্ত হয়ে থাকি। দুনিয়াবি গল্প, দুনিয়াবি অর্চয়, আজেবাজে লভ্যকতা, যে কথার মধ্যে কোনো ফায়দা নাই, যে কথার মধ্যে কোনো লাভ হবে না, সওয়াব হবে না, ওই সমস্ত কথা আমরা বাদ দিয়ে দিব। এবং এমন এমন কথা বলবো, শুনবো, যে কথার মধ্যে, যে কথার শোনার মধ্যে, বলার মধ্যে সওয়াবে পরিণত হবে। রমজান মাস এটা দোয়া কবুল হওয়ার মাস। সামনে রমজান মাস, এটা গুনাহ মাফ চাওয়ার মাস। রমজান মাস এটা বরকতের মাস। আপনি একটা নেকি কাজ করবেন, ওই নেকির বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা নেকির বদলা দেবেন। এবং রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদের সময়টা অনেক দাম। দোয়া চাওয়ার সময়, গুনাহ মাফ চাওয়ার সময়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ষষ্ঠম, একদম নিচের আসমানে
আল্লাহ পাক রব্বুল আলামিন চলে আসেন, এসে বলেন, হে আমার বান্দা, হে আমার গুনাহগার বান্দা, আছো নি কেহ? আমার কাছে চাওয়ার জন্য এমন কেউ আছো? আমি তোমাদেরকে দেওয়ার জন্য আসছি। তোমাদের যা জরুরত, যা প্রয়োজন, আমি সব দেওয়ার জন্য আসছি। এমন কি কেউ আছো গুনাহ মাফ চাওয়ার জন্য আমার কাছে? এমন কোন বান্দা আছো যারা রিজিকে কষ্ট পাইতেছো? এরকম কেউ আছো? এরকম বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেন। যারা ওই ডাকের মধ্যে ছাড়া দেন এবং ছাড়া নেই, তারা বলেন ভাগ্যবান। এখন ওই সময় তাহাজ্জুদের সময় বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। ওই সময় এত দাম, তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমানে চলে আসেন। ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইয়া গুনাহ ক্ষমা চাও, ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রিজিক তলব করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনোদিন ফেরত দেবে না। ওই সময় এত দাম, যে সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ এসিয়া তাদেরকে দেখে দেখে বলেন, হে আমার বান্দারা, এমন কেহ আছেনি যারা দুনিয়ার মধ্যে কষ্টতে জীবন যাপন করতেছ, যারা রিজিকের মধ্যে কষ্টতে আছো, যারা টেনশনে বুক করতেছ, এরকম কোন বান্দা আছেনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল সমস্যা দূর করার জন্য আমি আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বল ডাকিয়ে দিয়ে বলবেন, দোয়া কবুল হবার সময় হলো ওইটা তাহাজ্জুদের সময়। সুবহ সাদেকের পূর্বে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে যখন দোয়া করবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। দোয়া কবুল হওয়ার সময় আরেকটা ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে যখন দুহাত করে দোয়া করবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া ফেরত দেবে না। দোয়া কবুল হওয়ার সময় আরেকটা সালাম ফিরানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, এই আমার উম্মতরা, সালাম ফিরানোর আগে 4 জিনিস থেকে দোয়া না চেয়ে সালাম ফিরাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাবে। 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাহইয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল আযাবিল কবর। আযাব থেকে চাবে, গুনাহ থেকে ক্ষমা চাবে এবং দাজ্জাল থেকে ক্ষমা চাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দোয়া কবুল করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে নামাজের সময় দুহাত তুলে যারা নাকি দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। এবং দোয়া কবুল হওয়ার সময় আরেকটা, বান্দা যখন সিজদা অবস্থায় চলে যায়, সিজদারত অবস্থায় যখন চলে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল, তাদের দোয়া ফেরত দেবে না। যদি মনে করো আমি মনে করতেছি আমার সিজদাটা টাইলসের উপর দিয়েছি, আমার সিজদাটা যখন কার্পেটের উপর দিয়েছি,
ওইটা মনে করতেছি, কিন্তু আমার সিজদাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের পায়ের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা মুহাব্বত আমরা সকলে চাই, রাসূলের মুহাব্বত এবং ভালোবাসা আমরা সকলে চাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। যারা নাকি আমার সুন্নতকে মুহাব্বত করবে, যারা নাকি আমার সুন্নতকে অনুসরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার সুন্নতকে মুহাব্বত করে নাই, কিন্তু স্বয়ং আমাকে মুহাব্বত করলো। লাভ কি? আল্লাহ রাসূলকে মুহাব্বত করলে লাভ কি? ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যারা নাকি রাসূলকে মুহাব্বত করবে, রাসূল জান্নাত যাওয়ার সময় তাকে সাথে রাখবে। যে নাকি রাসূলকে মুহাব্বত করবে, রাসূলের সুন্নাত ইত্তেবা করবে। রাসূলের সুন্নাত কি? মনে করেন আমি হাঁটতেছি, হাঁটার মধ্যে রাসূলের সুন্নাত আছে। আমি বসতেছি, বসার মধ্যে রাসূলের সুন্নাত আছে। আমি ভাত খাইতেছি, ওই ভাত খাওয়ার মধ্যে রাসূলের সুন্নাত আছে। এই সমস্ত সব পরিপূর্ণ করে যখন আমরা দুনিয়ার মধ্যে মেনে চলতে পারবো, তখন কবরে যাওয়ার পরে আমাদের আর কোনো টেনশন থাকবে না। কবরে তো সবাই চলে যাবে, যে আল্লাহ রাসূলকে মুহাব্বত করবে তিনিও চলে যাবে, আর যে রাসূলকে মুহাব্বত করবে না তিনিও চলে যাবে, সবাই যাবে। কিন্তু ডিপেন্ড হলো লাভ আর ক্ষতি। যে দুনিয়ার মধ্যে যত কষ্ট করবে রাসূলের মুহাব্বত পাওয়ার জন্য, সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরের মধ্যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে, আরামভাবে ঘুমাতে পারবে। কবর থেকে ওঠার সময় যখন কিয়ামতের ময়দানে দাঁড় করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই সময়ে তাকে বিশেষ শাস্তি থেকে তাকে মুক্তি দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু শিখিয়ে গেলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, যা শিখাইলেন, ইশারার মাধ্যমে শিখাই দিয়েছেন। নিজ মুখ থেকে বললেন, সাহাবীদেরকে বললেন, সাহাবী তাবিঈনদেরকে বললেন, তাবিঈন তবে তাবিঈনকে বললেন। এই পর্যায়ে নায়েবে রাসূল যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক নিজেকে পরিচালনা করে, পরিদর্শন করে, তাদেরকে অনুসরণ করা। কারণ কবরে তুমিও যাবে, আমিও যাব। ওখানে আমাদের বাপগিরি, আমার দাপট, দুনিয়াবি দাপট, আমি কোন চেয়ারের মধ্যে আছি, কোন জগতের মধ্যে আছি, কোন দলের মধ্যে আছি, ওইটা তখন চলবে না। ওখানে চলবে কোরআন আর হাদিস। আল্লাহ কোরআন পাঠাইলেন, রাসূলের উপর নাযিল করলেন। কোরআনে কি বললেন? হাদিসের মধ্যে আছে, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন ওয়া হাররামা হারামুন। আল্লাহ কোরআন পাঠাইলেন, কোরআনের মধ্যে
হালালকে হালাল বললেন, হারামকে হারাম বললেন, হারামকে হারাম জানাইলেন, হালালকে হালাল জানিয়েলেন। এবং আমরা যদি হালালকে হারাম মেনে ওইটা আমরা ভোগ করি তখন আমাদের ক্ষতি হবে। আর হারামকে যদি আমরা হালাল মনে করি ওইটাই আমাদের ভুল হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হালালকে হালাল বললেন, হারামকে হারাম বললেন। তা আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যিকারের বান্দা হয়ে থাকি তাহলে আমাদেরকে মানতে হবে, হালালকে হালাল হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, হারামকে হারাম হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে এটা আমরা বলি গালি দেওয়া এটা কি হালাল না হারাম? হারাম। গালি দেওয়া যদি হারাম হয়ে থাকে তাহলে আমরা একজন আল্লাহর বান্দা হয়ে আর একজন বান্দাকে কেন আমরা গালি দিই? বর্তমানে যে অবস্থা, আলেমদেরকেও ছাড় দেয় না, চতুর পাশে এখন আলেম বিদ্বেষী। কেন? ওরা কেন হক কথা বলে? ওরা কেন হক কথা বলে? ভাই ওরা তো হক কথা বলতেছে না, ওরা বলতেছে, রিপিট দিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে তারা রিপ্লে দিতেছে। হকতে আল্লাহ বললেন, আল্লাহ তো নিজেই হক এবং আল্লাহর কোরআনও হক, আল্লাহর কোরআনের কথাও তাও হক। কোরআন থেকে যা বলতেছে আলেমরা ওইটাই হক। তাহলে গালি কেন আমরা আলেমদেরকে দিতেছি? তাহলে আমরা যারা গালি দিতেছি তারা আলেমদেরকে গালি দিতেছি না, তারা গালি দিতেছি আল্লাহকে। নাউযুবিল্লাহ। তো ধরুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সেভাবে মেনে চলবো, রাসূলের ইত্তেবা করব। বর্তমানে দেখা যায় অনেক নাস্তিক, তার মধ্যে ছিল স্মরণকালেও ছিল নাস্তিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগের মধ্যে একজন নাস্তিক ছিল, সংক্ষিপ্ত বলতেছি। সে বলে রাসূল বলতে কিছু নাই, দুনিয়া আল্লাহ বলতে কিছু নাই, দুনিয়া এটা এমনি এমনি হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যা পাহাড়, গাছ, জমিন, সাগর, মাছ যা আছে সবগুলো এমনি এমনি নিজ নিজ হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ ওই কথাটি শুনলেন। শোনার পর ইমাম আবু হানিফাকে বলেন, হে আমাদের ইমাম আবু হানিফা, একজন বলতেছে আল্লাহ বলতে নাকি কেউ নাই, নবী বলতে নাকি কেউ নাই, দুনিয়াটা নাকি নিজ নিজ তরফ থেকে হয়ে গেছে, পাহাড় নাকি নিজ নিজ এমনি এমনি হয়ে গেছে। এইভাবে মানুষদেরকে শোনাইতেছে একজন ব্যক্তি অমুক জায়গায়। ইমাম আবু হানিফা বলেন, যাও তুমি ওই ব্যক্তিকে গিয়ে বলো আল্লাহ আছে এবং এই দুনিয়াটা আল্লাহ বানাইছে, দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন, ওইটা দিয়ে তুমি বলে দাও। ওই মুরিদটা গিয়ে বললেন ওই ব্যক্তিকে, বলার পরে বলেন, না আমি এটা মানতে পারি না, ওটা যদি হয়ে থাকে তাহলে আমার মাধ্যমে মুনাজারের মাধ্যমে আসতে বলো, একটি বাহাসের মধ্যে আসতে বলো। ইমাম আবু হানিফা রাজি হয়ে গেলেন বাহাস দেওয়ার জন্য, মুনাজারা দেওয়ার জন্য। ওই মুনাজারের মধ্যে যাওয়ার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রস্তুত হয়ে গেলেন এবং রওনা দিলেন আল্লাহর শক্তি আছে, আল্লাহর শক্তি হক এটা প্রমাণিত করার জন্য। যাওয়ার পথে হঠাৎ তার একটা বিশাল সাগরের সম্মুখীন হয়ে গেলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এখন সাগরটি পার হওয়ার জন্য এই সাগরের মধ্যে একটা নৌকা, একটা কোনো কিছু মাধ্যম নাই সাগরটি পার হওয়ার জন্য। তো উনি বেকাদের মধ্যে পড়ে গেলেন, এখন কি করবে, উপায় কি? মুনাজারা যেতে হবে, না গেলেও আমি প্রমাণিত করতে পারবো না আল্লাহ যে আছে সেটা।
এটা হতে পারে না। ইমাম আবু হানিফা আল্লাহ দরবারে হাত করে দোয়া করলেন, দোয়া কবুল করলেন। এবং দোয়া কবুল করলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে একটা বিশাল একটা গাছ ছিল। ওই গাছটি নিজ নিজ তরফ থেকে মিস্ত্রি ছাড়া, গাছ কাটনেওয়ালা ছাড়া নিজ তরফ থেকে পড়ে গেলেন। পড়ে নেওয়ার পরে নৌকা বনে গেলেন। নৌকা বোনার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নৌকার মধ্যে সওয়ার হলেন। সওয়ার হওয়ার পরে ওই মজলিসের মধ্যে, মুনাজারা মজলিসের মধ্যে উপস্থিত হলেন। এবং উপস্থিত হওয়ার পরে ওই ব্যক্তি বলেন, নাস্তিক ব্যক্তি বলেন, এবং আবু হানিফা এতক্ষণ সময় লাগছে কেন? তোমার আসার সময় তো ওইটাই ছিল, 9টায় ছিল, তুমি আসতো 12টায়, কেন তুমি দেরি করলে কেন? এবং আবু হানিফা বলেন, ভাই আমি ঠিক সময় ঘর থেকে বাহির হয়েছি, কিন্তু আমি আসার সময় এক বিশাল সাগরের সম্মুখীন হয়েছি, তার জন্য আমার এত লেট হয়েছে, দেরি হয়েছে। এমন এমন অবস্থা বললেন। সাগরের সম্মুখীন হলেন, কোনো গাছ ছিল না, নৌকা ছিল না। তো আমার সামনে একটা হঠাৎ গাছ পড়ে গেলেন। গাছটা নিজের তত্ত্বা বনা গেলেন। তত্ত্বা বনার পরে একটা নৌকা বনা গেলেন। এই পর্যায়ে আমি উপস্থিত হয়েছি। ওই নাস্তিক বলেন, এটা কি কোন ধরনের পাগলামি কথা, যে একটা গাছ নিজ তরফ থেকে পড়ে যায় নাকি, আবার পরে নিজে নিজে তত্ত্বা বনে যায় নাকি, তত্ত্বা বনার পরে আবার নিজ নিজ নৌকা বনে নাকি? এটা তো অবিশ্বাসী কথা। তো ইমাম আবু হানিফা বলেন, একটা গাছ যদি নিজ তরফ থেকে পড়তে না পারে, নিজ তরফ থেকে তত্ত্বা বলতে না পারে, নিজ তরফ থেকে যদি নৌকা বলতে না পারে, তাহলে তুমি বলো এত বড় দুনিয়া, এত বড় পাহাড়, এত বড় জমিন, এত বড় আসমান, এত বড় সাগর নিজ তরফ থেকে কেমন হবে? তাহলে বোঝা যায় এটা সৃষ্টি করার জন্য একজন আছেন, সেই হল আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্যামেরা